নাম গান করছি, কত সুন্দর মাইক লাগিয়ে পাখা চলছে মাথার উপর। মহাপ্রভু কিন্তু প্রচুর কষ্ট করেছেন। আমরা 5 মিনিটের পথ টোটোতে উঠে পড়ছি, অটোতে উঠে পড়ছি, কিন্তু মহাপ্রভু এই খালি পায়ে সারাই ভারতবর্ষটাকে তিনি 3-3 বার প্রদক্ষিণ করেছিলেন পদযাত্রা করে। ভাবা যায় না, আমরা ভাবতেই পারবো না কি পরিশ্রম করেছেন এই নাম বেলাবার জন্য। তাই মহাপ্রভু তার মাতা এবং স্ত্রীর অনুমতি নিয়ে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস নিয়ে তিনি বাড়ির বাইরে গিয়েছিলেন নাম প্রচারের উদ্দেশ্যে। তাই মহাপ্রভুর মামা বিষ্ণুদাস চক্রবর্তী বিরাট পণ্ডিত ছিলেন। তিনিও বললেন, ভাই আমিও যাব তোমার সাথে নাম প্রচার করতে। তা নাম প্রচারের প্রথম দিন ওই গামছা করে, ঠাকুর বলছেন, গামছা করে চিড়ে ভিজিয়ে খেয়েছিলেন দুজনে মিলে। মহাপ্রভুর মামা মহাপ্রভুকে এত স্নেহ করতেন, এত ভালোবাসতেন, তাই মহাপ্রভু এই আহারের পরে না মুখ শুদ্ধির জন্য হরিতকি সেবন করতে ভালোবাসতেন। তাই তার মামা বিষ্ণুদাস চক্রবর্তী আগে থেকেই একখানি হরিতকি সঞ্চয় করে রেখেছিলেন। তাই মহাপ্রভু যখন জানতে পারলেন যে তার মামা একখানি হরিতকি সঞ্চয় করে রেখেছেন, তৎক্ষণাৎ বললেন যে মামা তুমি গৃহে ফিরে যাও। মামা তুমি সংসার ধর্ম পালন করো, সন্ন্যাস ধর্ম পালন করা তোমার হবে না, কারণ তোমার মধ্যে সঞ্চয় মনোবৃত্তি আছে। এ কথা শুনে মহাপ্রভুর মামা বিষ্ণুদাস চক্রবর্তী অঝর জোরে কাঁদছেন। একটি ঘটনার পরিপ্রেক্ষিতে কথা দিলেন যে মামা আমি তোমারই বংশের 13 পুরুষের পুনরায় ভাগ্যরূপে আমি আবার আবির্ভূত হব। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজের কুলপঞ্জি বিশ্লেষণ করলে দেখা যায় মহাপ্রভুর মাতুল বংশের 13 পুরুষে তিনি আবার আবির্ভূত হয়েছেন। এটা আমার কথা নয়, গোপীনাথ কণ্ঠাবরমের নাগার্জুনিয়াম গ্রন্থতে যদি কেউ ন্যাশনাল লাইব্রেরিতে যান গিয়ে খোঁজ করলে দেখতে পাবেন, সেই গোপীনাথ কণ্ঠাবরমের নাগার্জুনিয়াম গ্রন্থতে স্পষ্ট এই কথা লেখা আছে। তাই মহাপ্রভুর মাতুল বংশের 13 পুরুষে তিনি এসে এই যুগের যোগ্য নাম দিলেন রাম নারায়ণ রাম, বিশ্বের ঐক্যের নাম দিলেন রাম নারায়ণ রাম। ঠাকুর বলছেন অওয়া কখনো মানে না বুঝে পড়াশোনা করে কত বড় বড় কবি সাহিত্যিক হওয়া যায়, তেমনি সারেগামা চর্চা করতে করতে কত বড় বড় শ্লোক হওয়া যায়। তেমনি এই নাম তোমরা বুঝে হোক না বুঝে হোক এই নাম তোমরা চর্চা করবে, নামের মাধ্যমে আসবে জীবের মুক্তি, দেশের কল্যাণ। তাই আসুন আমরা সেই ধ্বনির চর্চায় লিপ্ত হই এবং সমবেত কণ্ঠে করি সেই মহানাম। রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম
পরিবেশ তৈরি করে আমরা নাম গান করছি তো, কিন্তু মহাপ্রভুকে হত্যার পর দীর্ঘ 50 বছর নাম গান করতে দেওয়া হয়নি। যারা এই নাম গান করতেন তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হতো, প্রহার করা হতো, এইভাবে অত্যাচারিত হতো মানুষ। সক্রেটিস এসেছিলেন, তাকে আমরা বিষপান করিয়ে ফেলেছি। যীশু খ্রিস্ট এসেছেন, তাকে ক্রুশিফাই করেছি। মহাপ্রভু এসেছেন, তাকে পুরীর মন্দিরের মধ্যে থেতলে থেতলে হত্যা করেছে। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বাদ জানতেন। শিশু বয়স থেকেই তার পিছনে চক্রান্তের পর চক্রান্ত চলেছে, আজও চলছে, আজও চলছে। আমি বলছি আজও চলছে, পরে সেগুলো প্রকাশ হবে ঠিকই। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন, আমি এসেছি এবারে মহাকালের মহারুদ্র রূপে। এবারে আমার কেউ পেশাব্দ বর্ষ করতে পারবে না। আমি এসেছি শয়তান পিটাতে। ঠাকুর যেই যন্ত্রণালে গেলেন, পরিষ্কার ভাবে তিনি বলে বয়ে সন্তানদের বুঝিয়ে তবেই গেছেন তিনি আড়ালে। বর্ডার গার্ড দিয়ে যাও যে কড়াচৌক পত্রিকা, সেখানে স্পষ্ট করে তিনি বলে রেখেছেন এই বাড়ি আক্রমণ করবে। কোন বাড়ি? ঠাকুরের সেই শিবচরের বাড়ির কথা বলা হচ্ছে। এই বাড়ি আক্রমণ করবে, জল দিয়ে আসবে, স্থল দিয়ে আসবে, মিটিং করে আসবে, মিছিল করে আসবে, আমি তাদেরকে ওয়েলকাম করব। তোমরা কিন্তু কিছু বলো না, চুপ করে থাকবে, নীরবতা রক্ষা করতে বলেছেন। যে নীরব হয়ে থাকা মানে ভীতু কাপুরুষতা নয়, ঠাকুর সেটা বলছেন। জানো তো, ওস্তাদের মার শেষ রাতে। তাই আড়ালে যাবার কিছুদিন আগে ঠাকুর ঘরোয়া একটা ব্যাপারে আলোচনা করছেন, করতে করতে বললেন যে ভাওয়াল রাজাদের জানো তো 12 বছর পরে ফিরে এসে না বলছে কড়ায় গন্ডায় বুঝে নিয়েছিল, আমিও কিন্তু সেই বুঝে নেব। একদম বলে বয়ে সবকিছু করেছেন, ঠাকুরের সবকিছু নির্ধারিত। তাই ভাওয়াল রাজার ব্যাপারটা কি, ঘটনাটা আপনারা নিশ্চয়ই জানেন, কিছু কিছু জানেন, আবার কিছু কিছু অনেকে হয়তো জানেন না, ভুলে গেছেন। আমি একটুখানি তুলে ধরছি অল্প করে, ছোট করে। কারণ হচ্ছে আমরা যেরকম আজকে
নাম গান করতে করতে, প্রচার করতে করতে, স্ট্রিট কর্নার করতে করতে, যেরকম চারিদিকে বলছি না ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ আছেন, তিনি তার কাজ সম্পন্ন করবেন, তবেই তিনি এখান থেকে পৃথিবী থেকে যাবেন, এটা বলে রেখেছেন। মানি না মানি সেটা আমাদের ব্যাপার, গুরুবাক্য কিন্তু বেদবাক্য, এটা মাথায় রাখতে হবে। তাই রমেন্দ্র নারায়ণ মেজ রাজকুমার ছিলেন বাংলাদেশের ওই ভাওয়াল রাজা। এই ভাওয়াল রাজার বিরুদ্ধে চক্রান্তের পর চক্রান্ত ওই বাড়ির লোকই করেছিল। কেন? যে ভাওয়াল রাজা যাতে রাজ পরিবারের রাজা যাতে না হয়, সেই চক্রান্ত করা হয়েছিল। তা এই ভাওয়াল রাজা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন, রমেন্দ্র নারায়ণ। তাকে দার্জিলিং এতে নিয়ে যাওয়া হয়েছিল চিকিৎসার জন্য। সেখানে গিয়ে আরো ডিটোরিয়েট করেন এবং সেখানে তিনি মারা যান। মারা যাওয়ার পরে যারা শ্মশানে নিয়ে গিয়েছিলেন, শ্মশানে নিয়ে গিয়ে কাঠপাট জোগাড় করছেন, এমন সময় এমন ঝড় বৃষ্টি হয়েছিল যে ওই ডেড বডিটা ফেলে রেখে দিয়ে সব শ্মশান থেকে জিজাক পালিয়ে গেছিল। ওই বৃষ্টির মধ্যে পড়েছিলেন ভাওয়াল রাজা, মৃত। ওইখান দিয়ে 4 জন সন্ন্যাসী, বৌদ্ধ সন্ন্যাসী ওইখান দিয়ে যাচ্ছিলেন শ্মশানের পাশ দিয়ে। ওই বডিটাকে তুলে নিয়ে যান, জড়িবুটি দিয়ে তাকে সেবা শুশ্রূষা করে তাকে বাঁচিয়ে তোলেন, বৌদ্ধ মন্ত্রে দীক্ষা দেন তাকে। এই ভাওয়াল রাজা স্থির করে নিয়েছিলেন যে না, আমি আর কোনোদিনই রাজ পরিবারে আর ফিরব না। ওই সন্ন্যাসীরা বলতে লাগলেন যে তোমার জন্য তোমার যে ভক্তরা তারা কিন্তু অপেক্ষা করে রয়েছে, তুমি একবার হলেও অন্তত একবারের জন্যও যাও তুমি। তা সেই সন্ন্যাসীদের কথা অনুযায়ী বাংলাদেশের বাকল্যান্ড একটা বাঁধ আছে, বাকল্যান্ড, ওই বাঁধের মধ্যে এসে চুপচাপ বসে থাকতেন, বড় বড় দাড়ি, হিন্দিতে কথা বলতেন, একদম বাংলায় কোনো কথা বলতেন না। তা ওখান দিয়ে যারাই যায় চিনতে পারে যে এটা ভাওয়াল রাজা। সেই রাজ পরিবারের দিকে খবর দেয় যে ভাওয়াল রাজার মতন একজনকে দেখতে পেলাম, ওই মেজ রমেন্দ্র নারায়ণকে দেখলাম। এবার সেই তড়িঘড়ি সব বাড়ি থেকে এসে তাকে জোর জবরদস্তি ভক্তরা সব নিয়ে গেল রাজ পরিবারে। তারা মেনে নেবেন কেন? তারা তো চক্রান্ত করছেন। তাই মেজ রাজকুমারকে বলল, এই বাড়ির মধ্যে কোথায় কি আছে তুমি বলতে পারবে? বলছে হ্যাঁ। কোথায় অ্যাডেন চেস্ট আছে, কোথায় ঘুলঘুলিতে কোথায় টাকা রাখা আছে, কোথায় কি ধন সম্পত্তি আছে, ঘরের ভেতরে রন্ধন মহলের কথা বলছেন, এবং বাড়িতে কার কোথায় তিল আছে সেই জায়গাগুলো তিনি কিন্তু বলে দিচ্ছিলেন। তো মহা ফ্যাসাদ কেস হয়েছিল, সেই কেসটা লন্ডনেতে হয়েছিল যতদূর সম্ভব। এই ভাওয়াল রাজা ওই লন্ডনেতে জিতে একদম পুরো কড়ায় গন্ডায় পুরো কিন্তু বুঝে নিয়েছিলেন ব্যাপারটা। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজও আড়াল হওয়ার ঠিক 2-3 মাস আগেতে এই কথাটা বলেছিলেন, আমিও কিন্তু সব কিছু বুঝে নেব, কড়ায় গন্ডায় বুঝে নেব। এবার তার ঠিক ইঙ্গিতটা তিনি কিন্তু দিয়ে রেখেছেন। তাই আমরা ভাবছি যারা যে চক্রান্ত দেশ বিদেশ থেকে যেখান থেকেই হোক না কেন হয়েছে, ভাবছি বোধহয় পার পেয়ে যাবো, কখনো নয়। ঠাকুর সব জানেন, সবটা জানেন তিনি। তাই গানের ভাষায় বলি,
আমার মা বাবা কাকা এরা যখন ঠাকুর বাড়িতে যেত তখন ঠাকুর প্রায় বলতেন যদি প্রয়োজন হয় আমি এখানে 300 বছরও থাকতে পারি। ওই যে বললাম গুরুবাক্য বেদবাক্য, তিনি কি করবেন তাই বারবার বলেছেন। এখানে অনেকেই বয়স্ক আছেন, তারা অনেকে যারা যারা ঠাকুর বাড়ি যেতেন তারা অনেকেই জানেন ঠাকুর বারবার বলতেন বাপ কি কাউকে কৈফিয়ত দেবে? কৈফিয়ত দিয়ে কাজ করবে? বাবা কাউকে কৈফিয়ত দেবে না। কি তোমরা কি আমার থেকে কৈফিয়ত চাও নাকি? আমরা তখন হাত তুলে বলেছিলাম না বাবা। তুমি খেলিছ প্রভু এ বিশ্বভুবনে, তোমারই খেলা বলো পৃথিবী কয়জনা জানে, কয়জনা জানে যে খেলা তুমি খেলিছ প্রভু এ বিশ্বভুবনে, তোমারই খেলা বলো পৃথিবী কয়জনা মৃত্যুই শেষ, তারপরে কিছু না। তোমার সমাধি পৃথিবী পাশে, মৃত্যুর নিচে মানুষ জানে মৃত্যুই শেষ, তারপরে কিছু না। তোমার সমাধি পৃথিবী পাশে, মৃত্যুর নিচে
তারা নয়, বালক ব্রহ্মচারী, সে বালক ব্রহ্মচারী আমি একটা তুচ্ছ তাচ্ছিল্য করি না, এত বয়স হয়ে গেছে এখনো বালক। ছোটবেলায় যদি কোন সন্তানের নাম যদি খোকা থাকে, বৃদ্ধ হয়ে গেলেও সেই খোকা বলেই তাকে ডাকা হয়। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ মাত্র 5 বছর 3 মাস বয়স থেকে তিনি দীক্ষা দিচ্ছেন, তাই তার নাম বালক ঠাকুর, বালক গোসাই। এই পরিচয় হতে 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 সেই বালক ব্রহ্মচারী নামটাই তার রয়ে গেছে। তাই তুচ্ছ তাচ্ছিল্য করে তার অনেক কষ্ট হয়। তোমার দুয়ারে বালকের বেশে এসেছে যে ভগবান, তোমার দুয়ারে বালকের বেশে এসেছে যে ভগবান, চিনতে কে পারো আখি মেলে দেখো, চিনতে কে পারো আখি মেলে দেখো, আগুনে তোমার ধন, আগুনে তোমার ধন, তোমার দুয়ারে বালকের বেশে এসেছে যে ভগবান।
এসেছে মানুষের ধন, পড়িতে এসেছে মানুষের ভগবান, মানুষের ভগবান। তোমার দুয়ারে বালকের বেশে এসেছে যে ভগবান, চিনতে মানো অভিমেলে দেখো, চিনতে মানো অভিমেলে দেখো, আমি তোমার ধন, আমি তোমার ধন। তোমার দুয়ারে বালকের বেশে এসেছে যে ভগবান। তাই এই জন্মসিদ্ধ ঠাকুর শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ যেদিন আবির্ভূত হলেন সেদিন ছিল 1327 সাল 23 কার্তিক মঙ্গলবার। অমাবস্যা তিথিতে ঠাকুর আবির্ভূত হলেন ঢাকা জেলার বিক্রমপুর পরগনার মেদিনী মন্ডল গ্রামে। ঠাকুরের সেই বৈদিক বাটিতে তখন চলছিল ধুমধাম সমারোহে কালী পূজা। পূজায় বসেছেন ভগবতী ঠাকুর। তিনি একটু হাঁক ডাক করে চিৎকার করে কাজ করাতে ভালোবাসতেন। তাই পূজায় বসে চিৎকার করছেন, বলছেন কই হে চিনি ডালা, কই চিনি ডালা নিয়ে এসো, পুজোর যে লবণ বয়ে যায়। ঠাকুরের বা অন্তঃসত্ত্বা ছিলেন, তিনি তড়িঘড়ি চিনির ডালা আনতে গেলেন। উঠোনের মধ্যেখানে হোঁচট খেলেন, হাত থেকে ছিটকে পড়ে গেল চিনির ডালা। আবির্ভূত হলেন দেব শিশু বালক ঠাকুর। সেই সময় এক খ্যাপা এসেছিলেন, তার নাম হচ্ছে অচিন খ্যাপা। তিনি নাচতে নাচতে দ্রুত পায়ে বাড়িতে এলেন। আবার দ্রুত পায়ে যখন বেরিয়ে যাচ্ছেন তখন বলছেন, ওরে সে এসেছে রে, সে এসেছে, তোরা পরে বুঝবি। তা ওই বৈদিক বাটির একটা নিয়ম ছিল কি, অন্দরমহলে যদি 7 বার যদি সংকীর্তনী হয় তাহলে জানতে হবে যে পুত্র সন্তানের আবির্ভাব হয়েছে। তাই অন্তর্মহলে 7 বার সংকীর্তনী হচ্ছে। ঠাকুরের যে জ্যাঠামশাই সুন্দর ঠাকুর, তিনি ভাবছেন এ কি অলক্ষণের কাণ্ড ঘটলো আমাদের বাড়ির, কি তাহলে এতদিনের বৈদিক বাটির যে কালী পূজা আজকে কি বন্ধ হয়ে যাবে? যা ভেবেছিলেন ঠিক তাই, তড়িঘড়ি ভেতরে গেলেন, গিয়ে দেখলেন ঠিক তাই, শুভ সূজ হয়ে গেছে। ঠাকুরের যে ঠাকুমা ছিলেন নিবারানী দেবী, তিনি বললেন, ওই সুন্দর ঠাকুরকে বললেন, ওই সুন্দর ঠাকুর খুব ভালো নিকুজি কুষ্টি বা জন্মছক করতে পারতেন। বললেন গুইনিয়া দেখ তো, গুইনা গুইনা দেখ কে আইছে। তো বলছে মা কি করে গুনে দেখবো বলো, এর তো এখনো 6 দিনও বয়স হয় নাই। বলছে আমি তোরে কইতাছি, তুই গুইনা দেখ। বলছে মা তুমি যখন বলছো আমি গুনে দেখি। তো জন্মছক করতে বসলেন, করতে বসে হাউ হাউ করে কাঁদছেন, কেঁদে বলছেন, ওরে এই যে বৃহস্পতি তুঙ্গে ছিল জন্ম সন্ন্যাস নিয়ে এসেছে মানুষকে মুক্তির পথ দেখাবে, আলোর পথ দেখাবে। তোরা পুজো বন্ধ করিস না, পুজো শুরু কর। পুজো শুরু হলো ঠিকই, ছাগগুলি বন্ধ হয়ে গেল। ছাগ কথার অর্থ জানেন? অনেকেই তো এখানে আছেন বয়স্ক, তারা অনেকেই হয়তো জানেন। ছাগ মানে হচ্ছে ছাগলের কথা বলা হচ্ছে না, ছাগ মানে হচ্ছে এই ষড়রিপুর কথা বলা হচ্ছে। আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মৎস্য, মদ, মাৎসর্য যেগুলো আছে, সেই যে 6টা যে রিপু, সেই রিপুকে বলি দেওয়ার কথা বলা হচ্ছে। কখনোই অবলা ওই শিশুটাকে বলি দেওয়ার কথা বলা হচ্ছে না মায়ের কাছে। কিন্তু আমরা কি করি, ছোট্ট ওই শিশুটাকে বলি দিই, ছাগলটাকে। আমরা যদি আমাদের সন্তানকে যদি এইভাবে বলি দিতাম পারতাম? ওরও তো মা আছে, ওরও তো বাবা আছে, সেটা তো ভাবি না। তাই গানের ভাষায় বলি, মেদিনী মন্ডল মেদিনী মন্ডল বৈকুণ্ঠ হতে, বৈকুণ্ঠ হতে, বৈকুণ্ঠ হতে দূর এলো পৃথিবীর মাটিতে, পৃথিবীর মাটিতে মেদিনী মন্ডল গ্রামে।
Baby,
কিছু করে তবে পাওয়া যায়, কৃপা এমনি পাওয়া যায় না, করে পাওয়া কৃপা, তাকেই বলা হয় কৃপা। আমরা যখন এই মানুষ রূপে যখন ছিলাম না, কত কাকুতি মিনতি কত কি করেছি যে প্রভু একটা জন্ম দাও, দেখবে তোমার কত গুণগান করবো, তোমার নাম করবো, তোমার কীর্তন করবো, কত কি করবো, কত কি বলেছি। কিন্তু এখানে এসে সংসারের এই পাকে চক্করে পড়ে সব কিছু ভুলে শেষ করে দিয়েছি। এখানে এসে ঠিক এখানকার মতন করে আমরা চলেছি। যেই 40টা বছর পার হয়ে যাবে, 50 বছরে যখন দোরগোড়ায় আমরা পৌঁছবো, পৌঁছে গেছি, তখন মনে হবে
এই যা জীবনটা তো শেষ হতে চলেছে, কিছু তো করতেই পারলাম না প্রভুর জন্য, কিছুই করতে পারিনি। ভেবে দেখবেন একবার ঠান্ডা মাথা, কি করেছি প্রভুর জন্য, কি করেছি? কিছু করতে পেরেছি? কিচ্ছু করিনি, কিচ্ছু না। ঠিক তার কথা পর্যন্ত মানিনি, তার কথাই শুনি না। এর জন্য দায়ী তো ঠাকুর না, এর জন্য দায়ী আমি দায়ী। न जाने भक्ति प्रभु मधुर स्तोत्र, न जाने भक्ति प्रभु मधुर स्तोत्र, तदा हि दक्षमं भावबलु ब्रह्मचारी, भावबलु गुरु कृपा केवलम केवलम, गुरु कृपा केवलम केवलम, गुरु कृपा केवलम केवलम, गुरु कृपा केवलम केवलम, आमी जय अभजन नवगसिचु, आमी जय अभजन नवगसिचु, Jai Guru Balu
তাই ঠাকুর বলছেন ধর্ম 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 করলে ধর্ম করা হয় না, ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার। ধর্মের প্রথম কথাই হলো কেউ অনাহারে থাকবে না। পাঁচটা আমাদের মৌলিক অধিকার আছে, অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। বলে এইগুলো থেকে যারা বঞ্চিত করছে তারাই হচ্ছে সমাজের পশু। তাদের বিরুদ্ধে তোমাদেরকে লড়তে বলছে ঠাকুর। বলছে বসে আছো কেন, যাও নেমে পড়ো। যদি প্রতিবাদে তুমি নামো সেখানে তোমার কিন্তু প্লাস হবে সবকিছু। এখন কিরকম কল্পনার ধর্ম চলছে। আজ থেকে 50,000 বছর আগে এই পৃথিবীর হয়তো জনসংখ্যা ছিল হয়তো দেখা যাবে 40,000। তার থেকে আরো 5,000 বছর আরো এগিয়ে যান, তখন দেখা যাবে হয়তো 10,000। এইভাবে আরেকটু পিছিয়ে যান, পিছুতে 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 একটা সময় দেখা যাবে 1,000, 500, 200, 100, 50, 20, 1 আর 2 দেশে ঠেকবে। কারা এরা? আমাদের আদি পিতা এবং আদি মাতা ঈদ এবং আদম। তাদের থেকে যদি আমরা সবাই সৃষ্টি হয়ে থাকি, কেউ অস্বীকার করতে পারবে না। আমরা প্রত্যেকেই প্রত্যেকের কিন্তু আত্মীয়। এখানে যে যার নিজের ধর্মকে বড় করে তুলে দেখাতে গিয়ে ভেদাভেদ, জাতিভেদ, দাঙ্গা এইগুলো চলছে। কিন্তু আমরা আদিতে সকলেই ছিলাম এক। এক থেকে এসেছি, একের সেই সম্পর্ক আমাদের মধ্যে, সেই রক্ত বইছে। আমরা প্রত্যেকেই প্রত্যেকের আত্মীয়। এখানে এসে কেউ স্ট্যান্ডার্ড দিয়েছে, তুমি হিন্দু, তুমি মুসলমান, তুমি খ্রিস্টান, তুমি বৌদ্ধ, তুমি জৈন, তুমি চাড়াল, তুমি শূদ্র, তুমি ব্রাহ্মণ, তুমি ক্ষত্রিয়। এখানকার সৃষ্টি। আদিতে কিন্তু আমরা ছিলাম সকলেই এক। তাই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ বলছেন ধর্ম 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 বললেই ধর্ম করা হয় না, ধর্মের মূল তত্ত্ব আগে জানা দরকার। তাই বলছেন মা বাবাকে দেখবে, যার থেকে পৃথিবীতে তুমি এসেছো সেই মা বাবাকে দেখবে, প্রতিবেশীদের দেখবে। কিভাবে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা আমরা একটা কেউ নিয়েছি কি জানি না, কেউই নিয়েনি। এটা ঠাকুরের শিক্ষা। খালি ওই পুজো করব, যজ্ঞ করব, যাগ করব, এটা ঠাকুরের মূল কথা নয়। পূজা করো, যজ্ঞ করো, মালা জপটিকে ধরো, একবারে ঘরের খবর, ঘরের খবর, ঘরের খবর শুরু। ভগবান পয়ডা ভগবান প্রেম ভগবান পয়ডা ভগবান প্রেম। পূজা করো, যজ্ঞ করো, মালা জপটিকে ধরো, পূজা করো, যজ্ঞ করো, মালা জপটিকে ধরো, একবারে ঘরের খবর, ঘরের খবর, ঘরের খবর। ভগবান পয়ডা ভগবান প্রেম ভগবান পয়ডা ভগবান প্রেম। জীবনে
শান্তি দিয়ে সকলেই বুঝতে পারছেন কি পরিস্থিতি। খবরে খবর ছড়ে দেখবেন মাত্র 5 বছর বয়সের ছোট ছোট শিশুরা ধর্ষিত হয়ে যাচ্ছে। এই যে কৃষ্ণ বলেছিলেন না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজনমূলম। কোথায় সেই শাশ্বত বাণীর কিছুই তো আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না তিনি কোথায় রক্ষা করছেন। হাজার হাজার কোটিতে কোটিতে মানুষ
কিভাবে নৃশংসভাবে চলে যাচ্ছে সারা দেশ বিদেশে লক্ষ্য করলে দেখা যায়। তাই প্রভুর কাছে প্রার্থনা, হে প্রভু তুমি সেই সৎ ব্যক্তিদের রক্ষা করো। সৎ অসৎ সকলকেই তুমি দেখছো, কিন্তু রক্ষা করার দায়িত্ব তোমার। এই দেশ সাম্যের দেশ, এই দেশ ধর্মের দেশ, এই দেশ সাম্যের দেশ, এই দেশ ধর্মের দেশ। Shambhavi, Juge Juge
আজ অক্ষর অক্ষরে মিলতে চলেছে, ফলতে চলেছে। কেউ মানি বা না মানি সেটা পরের কথা, কিন্তু ফলতে চলেছে, ফলছেও। ঠাকুর বারবার বলেছেন পাকিস্তান থেকে সূচনাটা হবে, সেটা গড়াতে গড়াতে গিয়ে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছবে, বাকিটা বলছি না, সেটা বললে পরে হয়তো অনেকে সেন্টিমেন্টে লাগবে, সেই জন্য বলবো না। কড়া চমুক আছে, কড়া চমুকটা পড়ে দেখে দেবে। তাই ঠাকুর এটা কিন্তু বহু আগে বলে রেখেছেন, এই যে ঘটনাগুলো ঘটবে, পরের পর যে ঘটনার পর ঘটনা ঘটবে, মানুষ স্তম্ভিত হয়ে যাবে একটা সময়, হিসাব খুঁজে পাবে না, এ কি হলো, ঘাবড়ে যাবে। তখন বলছে দু হাত তুলে উপরের দিকে তুলে দেবে, দুটো হাত উপর দিকে তুলে দেবে। জানি না, কারণ কড়া চাপুকের সাথে আমরা সেই মিলটা আমরা দেখতে পাচ্ছি। ঠাকুর বলেছেন আমার কাজের প্রথম বই প্রকাশ হবে দুই বাংলা এক। যারা পুরনো আছেন তারা অনেকেই জানেন এই কথাগুলো, প্রত্যেকেই জানেন। বিশ্ব পরিস্থিতি কিন্তু একদমই ভালো নয়। আমি এর আগে অনেকবার বহুবার আপনাদের এখানে প্রোগ্রাম করতে এসেছি, আমি বলেছিলাম এই যে ছোট ছোট দেশগুলো দেখছেন না, যুদ্ধে যে জড়িয়ে পড়ছে, ভারত কিন্তু নিউট্রাল থাকবে না, 2 মাস আগেও বলে গেছি। আজকে দেখুন নিউট্রাল কিন্তু থাকতে পারলো না, যুদ্ধ হবেই। কারণ ঠাকুর যে ভবিষ্যৎবাণী করে রেখেছেন, অ্যাকশন নাটকের মাধ্যমে ঠাকুর বলে রেখেছেন, কত কি ইঙ্গিত দিয়ে রেখেছেন, নিজস্ব লেখা সেই অ্যাকশন নাটক, যুদ্ধ 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 ছাড়া গতি নাই। শতাব্দী তুমি শতাব্দী তুমি গণতন্ত্র গণতন্ত্রী বিপক্ষ 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 ধ্বংসের মুখে আঘাত অবশ্যই গায়ে বাড়ি বিপক্ষ ধ্বংসের মুখে আঘাত অবশ্যই গায়ে বাড়ি
কিছুদিন আগে এখন যে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এসেছিলেন গুজরাট যে রাজ্য আছে সেই গুজরাট রাজ্য থেকে যত ভিখারি আছে সব সরিয়ে ফেলা হয়েছিল। এমন একটা ভাব আমরা দেখিয়েছি যেটা আমরা প্রথম বিশ্বের প্রথম সারিতে বোধহয় আছে, কিন্তু আজকে দেখতে পাচ্ছেন প্রকৃত বন্ধুর অভাব হয়ে পড়েছে ভারতবর্ষে। এই যে গ্রাম এত প্রকৃত বন্ধু বন্ধু খেলা দেখিয়েছিল না, এখন কিন্তু কখনো ঠাকুর বল্লভ ব্রহ্মচারী মহারাজ বলছেন তোমার বলিতে যদি আগুন লাগে তুমি কি সাতসমুদ্র চার নদী পার হয়ে গিয়ে সেই বন্ধুকে ডেকে দিয়ে আগুন নেবে না প্রতিবেশীদের সাথে বন্ধুত্ব রাখবে, তবেই তো আগুন দেখবে। কখনো এরা বন্ধু হতে পারে না। তাই ঠাকুর বলছেন আমেরিকা হচ্ছে ফলস দাস, ওই যে বাংলা চেপানো যায় না। আরেকটি ছোট্ট ঘটনা একটু বলি এর মধ্যেই। 70-এর দশকে জেমি কার্টারের বাড়ি থেকে, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জেমি কার্টার, সেই কার্টারের বাড়ি থেকে কার্টারের স্ত্রী এসেছিলেন এবং বেশ কিছু প্রতিনিধি দল ঠাকুরের বাড়িতে এসেছিলেন। 7 দিন রয়েছেন, বিভিন্ন বড় বড় হোটেলেতে রয়েছে। ধরুন কালকে তারা বাড়ি ফিরে যাবে, ঠাকুর বলছে বাবা আমরা তো কালকে বাড়ি ফিরে যাব, কালকে তোমার দর্শন কালে করে যাই। ঠাকুর বলেন ঠিক আছে, সকাল 7টার সময় তোরা চলে আসবে। সকাল 7টার সময় যখন আসছে সূর্যের বাড়িতে সবাই ওখানে উঠে চলে গেছে। দুজনে পেটা চেহারা মহিলা একটা বড় ট্রাঙ্কের বাক্স নিয়ে হেজে 3 তলাতে নিয়ে যাচ্ছে। ঠাকুরের কাছে নিয়ে ঢক করে রেখেছে। ঠাকুর বলছে হ্যাঁ ওটা কি রে? বলছে না এটা তোমার জন্য আছে। বলে কি আছে ওতে? ঠাকুর তো সবই জানে। এই জানাটা খুলে দিয়েছে, দেখতে ধরে ধরে টাকা একদম সাজানো। তখন বলছে কি যে দেখ এগুলো আমার লাগবে না, এগুলো আমি নিই না কোথাও, আমি দীক্ষা দিয়ে কারোর কাছ থেকে 1 পয়সা দক্ষিণা নিই না, এগুলো নিয়ে চলে যাও। কিছুতেই শুনবে না, বলছে আমাকে কন্যা সন্তান করে নিয়েছো দীক্ষা দিয়ে, এগুলো তোমাকে নিতেই হবে, সন্তান তো বাবাকে দিতেই পারে। তখন ঠাকুর ভেঙে গেছে, দেখে ছুরি মুটি কাটে 1 হাঁচকা দিয়ে বলছে যে তোমাকে আমেরিকা থেকে যারা পাঠিয়েছে ওই গোয়েন্দা দপ্তর থেকে তাদেরকে গিয়ে বলবে বল্লভ ব্রহ্মচারী মহারাজকে টাকা দিয়ে পারচেস করা যায় না। আর মাটির তলাতে মানুষকে মারবার জন্য যেসব বোমগুলো ঠান্ডা ঘরেতে রেখে দিয়েছো সেগুলো একটার পর একটা ফাটবে, দেখবে আমেরিকা আচ্ছা ধরায় দিবে। ওই সেদিনই বলেছিলেন এই কথাটা। এরা কখনো বন্ধু হয় না, কোনো দেশের কখনো বন্ধু হয় না, এরা নিজেদের স্বার্থে এরা চলে। বিদেশি পোশাকে যাবো, বিদেশে যায় সুযোগ দেয়, বিদেশি পোশাকে যাবো, বিদেশে যায় সুযোগ দেয়। ভিখারি ঢুকে রেখে করে সন্তান, ভিখারি ঢুকে রেখে করে সন্তান,
ঠাকুর বলছেন অবস্থাকে স্টাডি করে চলো, যুদ্ধ ঘোষণার পূর্ব মুহূর্তটাকে মনে মনে ঠাকুর বলছেন রেওয়াজ করতে হবে। সেই পরিস্থিতি আজকে চোখের সামনে চলে এসেছে। ঠাকুর তাই বলছেন 1 মাসের খাবার সংগ্রহ করে রাখতে বলছে। আজকে দেখুন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র তারা প্রত্যেকের দেশের নাগরিকদের বলে দিচ্ছে যে 2 মাসের খাবার সংগ্রহ করে রাখতে। পরিস্থিতি কতটা জটিল সেটা সবাই বুঝতে পারছে। যুদ্ধ কিন্তু হবে, ঠাকুরের কথা বলা আছে এটা, কিন্তু বিশ্বযুদ্ধ হবেই হবে। তাই একমাত্র নামে গানে ধ্যানে যদি গুরুকে যদি স্মরণ করে রাখা যায় তাহলে পরে ঠাকুর বলছেন রেহাই পেলেও পেতে পারো, রক্ষা পেলেও পেতে পারো। তাই আসুন আমরা সকলে মিলে সেই গুরুর কাছে প্রার্থনা করি, একই সাথে সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সেই মহানাম করি।
রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ ঠাকুরের কাছে প্রার্থনা করি সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, গুরুমুখী হয়ে থাকুন। এছাড়া কিন্তু কোনো উপায় নাই। রাম নারায়ণ রাম, বিদায় নিতে হবে। রাম নারায়ণ রাম।